সো গাইস ফাইনালি আবার একটি অফি লেভেলের বাংলা ধামাকাদার গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে আপনারা খুব সহজে এই ফটোগুলিকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টে টাচ করতে হবে। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি এই চোখ আইকনগুলিকে অন করে নিচ্ছি। ওকে, আর গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ওকে ওকে, তো ফাইনালি গাইস আমাদের এই পাশের এই চোখ আইকনগুলি অন করা হয়ে গেছে। চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট আপনাদেরকে এখান থেকে প্রথমের এই টেক্সটের লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা নিচে এডিট টেক্সটের ওপর টাচ করবেন। ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। এখান থেকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করবেন। এখান থেকে আপনারা অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকে চাইলে আপনারা খুব সহজে এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে, তো এখান থেকে গাইস আমি ব্যাকে চলে আসছি। আর গাইস আমি যে ফন্টটি ইউজ করেছি সেই ফন্টটি যদি আপনারা চান তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো। ওকে গাইস আপনাদেরকে এখানে কিছুই করতে হবে না, আপনাদেরকে 22.02 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 22.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ওপরের গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। ওকে, এখান থেকে গাইস আপনারা 3টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস, তারপর আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে। এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির উপর টাচ করছি। ঠিক একই রকমভাবে গাইস নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে সেম ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তাহলেই গাইস এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ম্যাকে চলে আসতে হবে।
ব্যাংকে চলে আসার পর গাইস আপনাদেরকে তারপরে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে আরেকটি ফটোকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো ফাইনালি গাইস আমাদের এই ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোর লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 05.11 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 05.11 সেকেন্ডে আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে আপনারা এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। ওকে গাইস, এই ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস এখান থেকে আপনাদেরকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে তারপরের এই দুটো লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, দুটো লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি টু লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 08.05 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 08.05 সেকেন্ডে আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট টু লেয়ার করে দিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে উপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই এই দুটো লেয়ারে ফটোগুলি অ্যাড হয়ে যাবে। এই দুটো লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই দুটো লেয়ারকে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, দুটো লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি টু লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 20.03 সেকেন্ডে চলে আসতে হবে। 20.03 সেকেন্ডে আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট টু লেয়ার করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনারা উপরের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে আপনারা এই আইকনটিতে টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে টাইমার অপশনটিতে টাচ করতে হবে, তারপর এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। ওকে গাইস, তারপর আপনারা যদি এখান থেকে এই ফটোগুলিকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে ফটোর লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনারা খুব সহজে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো গাইস এখান থেকে আমি কোনো ফটো অ্যাড করছি না। গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিকে আপনাকে দুবার টাচ করতে হবে। ওকে, দুবার টাচ করার পর এখান থেকে আপনাদেরকে 03.15 সেকেন্ডে চলে আসতে হবে। 03.15 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাদেরকে এই তিনটি লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তিনটি লেয়ারকে সিলেক্ট করার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 3 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 14.06 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 14.06 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে
গাইস তারপর এখান থেকে আপনারা উপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে ওপরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, 3টি লেয়ারকে সিলেক্ট করার পর ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 3 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 25.21 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 25.21 সেকেন্ডে আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনারা যদি এখান থেকে এই ফটোটিকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা ঠিক একই রকমভাবে ফটোটিকে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের এই দুটি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এই দুটি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 2 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে নিতে হবে। গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 34.14 সেকেন্ডে চলে আসতে হবে। 34.14 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনারা এই গ্রুপটিকে টাচ করবেন, তারপর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। এখান থেকে আপনারা 3টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন, যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এই 3টি লেয়ারের সেম ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ওকে, ব্যাংকে চলে আসার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে আরও চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন। ওকে।